الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রমজানের গুরুত্ব ও ফজিলত একটি তাত্ত্বিক বিশ্লেষণ। সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু সামনে আমাদের রমজান আর বেশি সময় নেই, সামনে আর একটা জুমা হয়তো পড়বে, তো এই জন্যই আগে থেকে আলোচনা করার চেষ্টা করছিলাম। রমজান এটা এমন একটা বিষয় যেটা আমাদের মাঝে প্রতি বছরই আসে এবং রমজান সম্পর্কে আপনারা যে আলোচনাগুলো শোনেন, ধরতে গেলে সে আলোচনাগুলোই বারবার চলে আসে এবং কোরআন হাদিসগুলো বারবারই রিপিট হয়, কিন্তু তারপরও আলোচনা করার দাবি রাখে কেন? তার কারণ আমরা একটা জিনিস বারবার শুনলেও সেটা আমরা অনেক সময় ভুলে যাই, যার কারণে সেই জিনিসগুলো আমরা যখন শুনি তখন সেগুলো ভালোভাবে আমাদের আরও উপকারে আসে। সবচেয়ে ভালো হয় রমজান সম্পর্কে যদি কোরআন হাদিসের আলোকে দুই একটা বই পড়া যায়, এটা সবচেয়ে ভালো। তার কারণ আমি আধা ঘন্টায় আলোচনা করব একটা সীমিত একটা সময়। অনেক বিষয় আছে যেটা আপনি জানতে চাচ্ছেন, কিন্তু আমি হয়তো ওই কথাটা বলতে পারলাম না। আপনি হয়তো মনে করবেন হুজুর রমজান সম্পর্কে আলোচনা করলো কিন্তু ওই কথাটা বললই না। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, শেষে আবারও বলবো, যে আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো যদি আমাকে জানান, হয়তো কোনো কথা বলতে ভুলে গিয়েছি বা বলে নাই, কিংবা আপনার জানা প্রয়োজন, কারণ রমজান একটা বিস্তৃত একটা বিষয়। তো আমি যথাসাধ্য চেষ্টা করব রমজান সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, বিস্তারিতই আলোচনা করার ইনশাআল্লাহ। সামনে আমাদের সিয়াম,
এই সিয়ামের আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, এখান থেকে আমরা শুরু করব। সিয়ামের আবিধানিক অর্থ হচ্ছে আসুমতু ওয়াল ইমসাকু, চুপ থাকা এবং বিরত থাকা। চুপ থাকা অর্থ এটা আগে ছিল কিভাবে? মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাইম্মা তারায়ান্না মিনাল বাশারি আহাদুন ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে তখন তুমি বলো ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আমার মহান রব আল্লাহর উদ্দেশ্যে মানত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি তোমাদের সঙ্গে আজ কোনো কথা বলবো না। তার মানে সিয়াম শব্দের অর্থ যে চুপ থাকা, এটা মানুষের কিন্তু বিবেকে ধরা একটু মুশকিল যে সিয়াম শব্দের অর্থ চুপ থাকা কিভাবে হয়। তো এটা পূর্ববর্তী সময়ের যে সিয়াম, যেমন মারিয়াম আলাইহিস সালামের সময়ে যে সিয়ামটা ছিল, ওই সিয়ামটাই ছিল হচ্ছে চুপ থাকা। মানে আপনি আজকে কারোর সঙ্গে কথা বলবেন না, এটাই সিয়াম। এটাই কি সিয়াম? খাচ্ছেন দাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন সব কিছুই চলছে, কিন্তু শুধু কি কারোর সঙ্গে কথা বলবেন না। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সন্তানের সুসংবাদ দিলেন, তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তিনি চুপ থেকেছিলেন। আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যে আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন তোমাকে যে আমি সন্তানের সুসংবাদ দিলাম, এই উদ্দেশ্যে তুমি আল্লাহর জন্য 3 দিন তুমি লাগাতার চুপ থাকো। কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কি, মানে চুপ আছি, তার মানে আমি সিয়াম আছি, 3 দিন 3 রাত আমি কারোর সঙ্গে কথা বলবো না, মানে এটাই সেই সময়ের সিয়াম। এখন আমাদের সময়ের সিয়াম অর্থ কি? বিরত থাকা, এটা শাব্দিক অর্থ, বিরত থাকা। পারিভাষিক সংজ্ঞায় যেটা বলা যায় সেটা হচ্ছে আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই, বিরত থাকা, খানাপিনা, স্ত্রীর সহবাস, মিন তুলুইল ফাজর, ফজর উদিত হওয়ার পর থেকে নিয়ে ইলা গুরুবিশ শামস, সূর্য ডোবা পর্যন্ত, মাআন নিয়া, শর্ত হলো তোমাকে আগে নিয়ত করতে হবে। তোমাকে নিয়ত করতে হবে ফজরের আগেই যে আমি আজ সিয়াম থাকব, এই উদ্দেশ্যে আমি খানাপিনা করছি, আরও খানাপিনা করব না দিনে, অশ্লীল কাজ, অশ্লীল কর্ম, স্ত্রী সঙ্গম, এগুলো থেকে আমি বিরত থাকব, এটা হলো সিয়াম। এখন সিয়ামকে যে আমাদের মাঝে ফরজ করা হয়েছে তার প্রমাণ কি, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা কাতাবা ইয়াকতুবু বাবে নাসারা থেকে, কাতাবা এটা মাজির সেগা, আর কুতিবা এটা হলো মাজহুলের সেগা, মাজি মাজহুল। তো কুতিবা, কাতাবা ইয়াকতুবু মানে হচ্ছে লেখা, আল কিতাবাতু মানে হচ্ছে লেখা, আর কাতাবা ইয়াকতুবু মানে সে লেখলো, মুজারে আসলে সে লিখবে, লিখছে, লিখে। কিন্তু কাতাবা অর্থ আরেকটা রয়েছে, সেটা হলো ফরজ করা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তীদের সময়েও সিয়ামকে ফরজ করা হয়েছিল। তবে আগের যুগের সিয়াম আর আমাদের সিয়ামের মধ্যে পার্থক্য আছে। রমজানের সিয়াম যখন ফরজ হয়, তার আগে পর্যন্ত ফরজ সিয়াম ছিল আশুরায়ে মুহররম, মানে মুহররম মাসের 10 তারিখে সিয়াম থাকা, ওটা ফরজ ছিল।
যখন রমজানের সিয়াম ফরজ করা হলো তখন আল্লাহ নবীকে বলা হলো চাইলে এখন আপনারা সিয়াম আশুরা রাখতে পারেন, চাইলে বিরত থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো তখন থেকে রমজানের সিয়ামটা ফরজ হলো। আর আগের দুইটা আয়াত আমাদের মাঝে চলে গিয়েছে যে আগের যুগে যে সিয়ামগুলো ছিল এক এক নবীর সময় এক এক রাসূলের সময় এক এক রকম ছিল। তো মারিয়ম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের সময়ে কিরকম ছিল? যে চুপ থাকা। আর আমাদের সময় কি? খানা পিনা, অশ্লীল কাজ, অশ্লীল কর্ম, স্ত্রীর সহবাস, এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? সিয়াম। তার মানে সিয়াম ফরজ করা হলো, আমরা এটা বুঝতে পারলাম। এখন আসেন সিয়ামের তাৎপর্য। ইবাদত সাধারণত তিন প্রকার, তিন ধরনের হয়। একটা হলো আত্মিক ইবাদত, আরেকটা হলো দৈহিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত। আত্মিক ইবাদত কি? আত্মিক ইবাদত হচ্ছে অন্তরের মাধ্যমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোর মাধ্যমে আত্মাকে জাগরিত করা যে আমি ইবাদতে মশগুল আছি, আল্লাহর ইবাদতে রয়েছে। আরেকটা হলো দৈহিক ইবাদত। দৈহিক ইবাদত কি? যেমন আমরা দেহের মাধ্যমে সালাত আদায় করি, সিয়াম পালন করি, বিভিন্ন জানাজার সালাত, বিভিন্ন কাজ করি দেহের মাধ্যমে, এগুলো একটা ইবাদত। আরেকটা হলো আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত কি? দান সাদাকা করা, কাউকে খাওয়ানো, কাউকে কিছু সহযোগিতা করা, কাউকে কোনো কিছু দেওয়া। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যে সিয়াম পালন করতে গেলে আপনার তিনটাই এর ভিতরে থাকে। দৈহিকভাবেও আপনি ইবাদত করেন, আত্মার মাধ্যমেও ইবাদত করেন, বিভিন্ন সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্নভাবে দোয়া কালাম তাসবিহ তাহলিল এটা পড়েন। দৈহিক ইবাদত 5 ওয়াক্ত কমপক্ষে অনেকেই চেষ্টা করে, যারা সালাত আদায় করে না বিভিন্ন সময়, কমপক্ষে তারা কিন্তু চেষ্টা করে রমজানের মাসে কিন্তু সালাত আদায় করার, কমপক্ষে তারা চেষ্টা করে। তার মানে দেহের মাধ্যমে ইবাদত হচ্ছে। আরেকটা হলো আর্থিক ইবাদত। আমরা জানি মানুষ সারা বছরও যদি কেউ দান না করে, অনেক মানুষ আছে রমজানের সময় তারা বিভিন্ন মানুষকে খাওয়ায়, ইফতার দেয়, বিভিন্ন মানুষকে যারা আশেপাশে যারা গরিব মানুষ তাদেরকে ইফতার দেয়। তারপরে আমার সিয়ামের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোর কারণে তারা কি করে? ফিতরা দেয়। এই যে ইবাদত যেটা সিয়ামের মধ্যে সবগুলো রয়েছে, এর জন্য আমরা সকলে চেষ্টা করব এই সিয়ামটা যথাযথভাবে আদায় করা। তারপরে আসেন সিয়ামের প্রকারভেদ। সিয়াম দুই প্রকার, একটা হলো ফরজ, আরেকটা হচ্ছে নফল। নফল আমরা তো মোটামুটি যা জানি, ফরজ ব্যতীত যা থাকবে সবই নফল। তো ফরজ এটা আবার তিন প্রকার। একটা হলো রমজানের সিয়াম ফরজ। কাফারা, যদি রমজানে একদিন যদি সিয়াম থাকা অবস্থায় যদি স্ত্রী মিলন করে ফেলেন, লাগাতার 2 মাস আপনাকে সিয়াম পালন করতে হবে। এখনো বুঝে আসলো না, এগুলো বিস্তারিত সামনে আসবে। তবে এতটুকু বলি, আপনি সিয়াম আছেন, যদি হুট করে স্ত্রীর সহবাস করে ফেলেছেন, ভুল হয়েছে, এখন ছাড় আছে, লাগাতার 2 মাস প্রথমে আপনাকে সিয়াম পালন করতে হবে। আপনি যদি বলেন 2 মাস খুব কঠিন, তাহলে 10 জন গরিব মানুষকে খাওয়াতে হবে। হুজুর এটাও পারবো না, খুব কঠিন। তাহলে হালকা সাদাকা করতে হবে। হুজুর এটাও পারবো না, খুব কঠিন, আমি তো এক গরিব মানুষ, নিজে ভালো মতো খাইতে পারি না। একবারে খালেস নিয়ে তো তওবা করবে না, আর জীবনের ভুল করবো না, এটা খালেস নিয়তে তওবা করতে হবে। আমার মনে হয় এখান থেকে নিস্তার পাওয়া খুব কঠিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন। আমার কথা মনে বুঝতে পেরেছেন কিনা জানি না। আরেকটা হচ্ছে মানতের সিয়াম। এগুলো আপনাকে আদায় করতেই হবে, এখানে কোনো ত্রুটি নেই, করতেই হবে আপনাকে। এখন আসেন রমজানের সিয়াম কখন ফরজ করা হলো? রমজানের সিয়াম ফরজ করা হলো রজব মাসের জিলকদ, এটা হচ্ছে শাবান মাসের 2 তারিখ সোমবার, অর্থাৎ হিজরতের যখন 18 মাস পর বাইতুল মাকদিস থেকে যখন বাইতুল্লাহর দিকে কাবা পরিবর্তন হয়, তার 1 মাস পরে রমজানের সিয়াম ফরজ করা হয়েছে।
তারপরে আসেন, আমরা এর আগে একটা আলোচনা করেছিলাম যে রমজানের সিয়াম যে ফরজ তার দলিল কি। তার দ্বিতীয় দলিল হচ্ছে জৈনক বেদইন, মানে গ্রাম্য লোক এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, মা ফরজাল্লাহু আলাইয়া, আল্লাহ তাআলা আমার উপর কি ফরজ করেছেন। সিয়ামের মধ্যে থেকে যে সিয়াম পালন করতে হয়, এগুলোর মধ্যে থেকে আল্লাহ আমার উপর কতটুকু ফরজ করেছেন, কতটুকু আমার উপর ফরজ। তখন বলছেন যে শাহরু রমাজান, শুধু রমাজানটা তোমার উপর ফরজ, মানে রমাজানের সিয়াম শুধু আমাদেরকে আদায় করতে হবে, এ ব্যতীত বাকিগুলো সব নফল। আপনি ইচ্ছা করলে অনেক সোয়াব আছে, আদায় করলে আদায় করতে পারেন। তারপরে বলছেন আরেকটি হাদিসের আলোকে যে ফরজ, রমাজানের সিয়াম যে ফরজ, আরেকটি দলিল সেটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি বা খুঁটি পাঁচটি। একটা হলো কালেমা, সালাত, সিয়াম, হজ এবং জাকাত। এর মধ্যে যারা গরিব মানুষ তাদেরকে তিনটা সাক্ষ্য দিতে হবে। তোমাকে কালেমা সাক্ষ্য দিতে হবে, তাওহীদের সাক্ষ্য, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে। আর যা ধনী মানুষ তাদেরকে পাঁচটাই আদায় করতে হবে। এখন আসেন যে এই যে সিয়াম, এর হুকুম কি, এ সম্পর্কে সকল আলিম একমত। যদি রমজানের সিয়ামকে যদি কেউ অস্বীকার করে, সবাই একমত যে সে কাফের হয়ে গিয়েছে। অমুসলিম যেমন, এবং যে সিয়ামকে অস্বীকার করবে সে তেমন, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আবার তাকে গোসল করে, আবার কালিমা পড়ে, আবার তাকে মুসলমান হতে হবে। তবে যদি কেউ অলসতা বশত, খামখিয়ালি বশত, অসতর্কতা বশত এমনিতেই রমজানের সিয়াম পালন করে না, এমনিতে পালন করে না, কিন্তু রমজানের সিয়ামকে স্বীকার করে, তাহলে সে কাবিরা গুনাহগার হবে, কাবিরা গুনাহ করবে। আর কাবিরা গুনাহ আমরা সকলেই জানি যে তওবা ছাড়া কাবিরা গুনাহ কখনো মাফ হয় না। ছোটখাটো গুনাহ এমনিতে মাফ হয়ে যায়। বিভিন্ন ভালো আমল, সওয়াবের কাজ করলে, এই যেমন আপনি আজকে একটা জুমার সালাত আদায় করেছেন, ওটা সামনে আসবে, আবার বলছি এখানে বোঝার জন্য। আজকে জুমার সালাত আদায় করেছেন, আবার পরবর্তী যদি জুমার সালাত আদায় করেন, এর মাঝখানে যদি কোনো ছোটখাটো গুনাহ হয়ে যায়, এগুলো অটোমেটিক মাফ হয়ে যায়। বুঝেননি মনে হয়। কিন্তু কাবিরা গুনাহ এগুলো ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তওবা না করবেন যে আল্লাহ ভুল করেছি, ভুল হয়েছে, আর ভুল হবে না। এখন আসেন রমজানের সিয়াম আদায় করলে এর প্রতিদান কি, এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি ওয়া মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজানের সিয়াম আদায় করলো ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, আল্লাহ নবী বলছেন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। ওমান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করলো ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। এজন্য আমরা সকলে চেষ্টা করব। আজকে এতগুলো দলিল যে শেষ হবে কিনা আমি জানি না, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করব না, যতটুকু প্রয়োজন ততটুকু করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আস-সালাওয়াতুল খামসু আল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাযানু ইলা রমাযানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর। পাঁচ ওয়াক্ত সালাত, এক সালাত থেকে আরেক সালাত, এর মাঝখানে যদি কোনো গুনাহ হয়, আল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা, এর মাঝখানে যদি কোনো গুনাহ হয়, ও রমাযানু ইলা রমাযানা, এক রমজান থেকে আরেক রমজান, এর মাঝখানে যদি কোনো গুনাহ হয়, তাহলে এক সালাত থেকে আরেক সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এগুলো যদি কেউ আদায় করে, তাহলে তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। তবে শর্ত আছে, সেটা কি?
কাবিরা গুনাহ মাফ হবে না। কাবিরা গুনাহ মানে বড় কোনো গুনাহ যদি করে থাকেন তাহলে তাকে তওবা করতে হবে। আল্লাহ সকলের তওবাকে কবুল করে নিন। আমরা আমাদের যাবতীয় ভুল ত্রুটি থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, মাফ করে দিন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী মেম্বারে উঠলেন, প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এরকমটা কেন করলেন? তখন আল্লাহর নবী বললেন, হঠাৎ জিবরিল আমার কাছে আসলেন। আমি যখন প্রথম সিঁড়িতে উঠছিলাম তখনই জিবরিল আমার কাছে আসলেন, এসে বলছেন যে ব্যক্তি রমজানকে পেল আর তার গুনাহগুলোকে মাফ করতে পারলো না, সে জান্নাতে প্রবেশ করবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম যে আমিন, হে আল্লাহ তুমি কবুল করে নাও। দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, তখন জিবরিল এসে আমাকে বললেন, যে ব্যক্তি তাদের পিতামাতার দুজনকে অথবা দুজনের একজনকে পেল আর তারা জান্নাত লাভ করতে পারলো না তাদের সেবা যত্নের মাধ্যমে, সে জান্নাতে প্রবেশ করবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। তৃতীয় সিঁড়িতে উঠলাম, তখন জিবরিল এসে আমাকে বললেন, যার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ হলো আর তারা আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করলেন না, জিবরিল নিজেই বলছেন সে জাহান্নামে চলে যাবে। আমি যখন আপনাদের সামনে বললাম যে সকলে রাসূলের উপর দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, এটা আমি বললাম, কিন্তু আপনারা যদি কেউ না বলেন তাহলে আপনাদের জন্য সরাসরি জিবরিল আল্লাহর পক্ষ থেকে বলছেন এ জাহান্নামে চলে যাবে। এজন্য দুরূদ পাঠের বিরাট ফজিলত রয়েছে। 10টা গুনাহ মাফ হয়। কেউ যদি রাসূলের উপর দুরূদ পাঠ করে তাহলে 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয় কেউ যদি দুরূদ পাঠ করে, আর সে তো জান্নাতে যাবে রাসূলের সুপারিশের মাধ্যমে। এর জন্য আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইদা দাখালা আহাদুকুম রমাজান, যখন তোমাদের সামনে রমাজান আগমন করে, সুলসিলাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, তখন শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়, অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এই জাহান্নামের দরজার খোলা হয় না। অফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর বন্ধ করা হয় না। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করেন সকলের সামনে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামীরা, যারা কল্যাণ আশা করো তারা কল্যাণের দিকে অগ্রসর হও, সিয়াম পালন করো। ইয়া বাগিয়া শাররি আকসির, তোমরা যারা গুনাহগার তারা গুনাহের আর সামনে অগ্রসর হয় না, তোমরা গুনাহ থেকে দূরে সরে যাও। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, এবং প্রতি রাতে অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ নবী বলছেন এটা প্রতি রাতেই হয়ে থাকে। এজন্য রমজান মাস এটা প্রতি রাতেই জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাতে প্রবেশের মাস। এজন্য আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না হাযা শাহরা ক্বাদ হাযারাকুম, তোমাদের মাঝে এমন একটা মাস উপস্থিত হয়েছে, ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেই মাসে একটা রাত রয়েছে যেই রাত 1000 মাসের চেয়ে উত্তম। তারপরে বলছেন, মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহ, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সব কল্যাণ থেকে বঞ্চিত হলো। লা ইউহরুমুল খায়রা ইল্লা মাহরুম, যারা হতভাগা তারাই শুধু এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়।
এই হাদিসটা যেদিকে ইঙ্গিত করছে সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত কি বিস্তারিত আলোচনা কোন জুমা আমরা করব বিস্তারিত, এই জন্য অগ্রিম আলোচনা আমরা শুরু করছি। তার কারণ অনেক সময় রয়েছে সামনে, আমাদের মনে হচ্ছে, কিন্তু কিছু কিছু জুমা আমি শুধু আলোচনা করব লাইলাতুল কদর নিয়ে, কিছু কিছু জুমা আমি আলোচনা করব কোরআনের মাস, যেহেতু কোরআন নাজিলের মাস, এগুলো নিয়ে। আবার রয়েছে রমজানের শেষ দশকের ফজিলত, এগুলো নিয়ে। তো এগুলো ভাগ ভাগ করে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই জন্য লাইলাতুল কদরের রাত এটা হলো রমজানের শেষ দশক, মানে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। অনেকে মনে করে রমজান মাস লাইলাতুল কদরের মনে হয় নির্দিষ্ট একটা দিন। জি না, এই বছর 23 তারিখে হতে পারে, সামনের বছর 25 তারিখ, তারপরের বছর 27 তারিখ, আল্লাহ ভালো জানে কোন তারিখে। বোঝেননি মনে হয়, আমার কথাটাকে বুঝতে পেরেছেন? নির্দিষ্ট একটাই রাত না যে 25 তারিখ মানে সারা বছর 25 তারিখে হবে, ভিন্ন ভিন্ন হতে পারে। তো এই জন্য আমরা এই রাতের কল্যাণের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়ালা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সিয়াম পালন করলে যখন আমাদের পেটটা খালি থাকে তখন অটোমেটিক আমাদের মুখ দিয়ে একটা গন্ধ বের হয়। এই গন্ধ যদিও আমাদের কাছে একজন আরেকজনের কাছে একটু মানে খারাপ লাগে, একটু গন্ধ বের হয়, কিন্তু আল্লাহ বলছেন এটা আমার কাছে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, সবচেয়ে দামি সুগন্ধি, যার উপর কোনো সুগন্ধি হয় না, তার থেকেও মূল্যবান আমার কাছে। তার মানে কত গুরুত্ব হতে পারে স্বাভাবিক, কিন্তু আমাদের একজন আরেকজনের কাছে একটা খারাপ লাগে, গন্ধ লাগে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। তার মানে এটা এই নয় যে সে আপনাকে খারাপ মনে করছে, একটু গন্ধ লাগছে, একটু স্বাভাবিক এটা। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। অনেকে বলে থাকে যে ব্রাশ করলে রোজার ক্ষতি হবে, ইয়ের ক্ষতি হবে, হ্যান হবে, ত্যান হবে, এটা তেমন কোনো কিছু নয়। মিসওয়াক করবেন বা ব্রাশ করবেন, তবে ডাক্তার যদি বলে এটা করলে আপনার দেহে খাদ্যের কোনো উপকার দিবে, তাহলে সেটা নিষিদ্ধ। তা ব্যতীত যে কোনো টুথপেস্ট বা মাজন যেটাই বলেন আপনার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, সিয়ামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এখন আসেন যে মুখটা কেন পরিষ্কার করতে হবে, মুখটা পরিষ্কার রাখার কেন প্রয়োজন। অনেকে মনে করে থাকে সিয়াম আসি, এটা তো আল্লাহর কাছে মিশকের চেয়ে তো দামি, তার মানে আর মিসওয়াক করবো না, এটা অনেকে মনে করে থাকেন। এটা আপনার ভুল সিদ্ধান্ত। আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো তাহলে আমি তাদেরকে দুইটা জিনিসের আদেশ করতাম। সেটা কি? বিতাখিরিল ইশা, এশার সালাতকে আমি তাদের আদেশ করতাম একটু দেরিতে পড়ার জন্য। অবিসিওয়াক ইনদা কুল্লি সালাহ, এবং প্রত্যেক সালাতের আগে তাদেরকে মিসওয়াক করার জন্য আমি তাদেরকে আদেশ করতাম। তবে যদি সম্ভব হয় প্রত্যেক সালাতের আগে মিসওয়াক করার চেষ্টা করবেন। মিসওয়াক আমরা ডাল দিয়ে হোক, যে কোনো দিয়ে হোক, এটা ফেরেশতারা যখন আপনার মুখে গন্ধ থাকে তখন ফেরেশতারা আপনার মুখের কাছে আসে, আপনি কি করছেন এগুলো নিয়ে আল্লাহর কাছে যায়, আপনার মুখের সঙ্গে ফেরেশতা মুখ লাগিয়ে দেয়, তখন তাদের কাছে কষ্টকর মনে হয়। এজন্য এটা পরিষ্কার রাখতে হবে। বুঝতে পেরেছেন কথা? তখন আপনার এগুলো নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। তো এই জন্য মুখটা পরিষ্কার রাখা এটা বিরাট একটা উপকার। তারপরে বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আসওয়াকু মাতহারাতুন লিল ফামি, মিসওয়াক করা এটা একটা মুখকে পবিত্র করে, পরিষ্কার রাখে, পবিত্র রাখে। অমারদাতুন লির রব, এবং আল্লাহ, মুখ পরিষ্কার থাকার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়। তার মানে সিয়ামও যেমন দরকার, অনুরূপ মিসওয়াকটাও আমাদের দরকার, তখন আল্লাহ খুশি হন। আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তারপরে বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না সিয়ামু জান্নাতুন ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, সিয়াম এটা একটা জাহান্নাম থেকে বাঁচার ঢাল। ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, নিশ্চয় সিয়াম একটা ঢাল। ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, বান্দার সকলের উচিত
এই ঢালের মাধ্যমে জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করা, এটা সকলের উচিত এই সিয়ামের মাধ্যমে। এবং কেউ যদি মনে করে যে আমি একটু দেরিতে বিবাহ করব, আল্লাহ নবী তাদের শিক্ষা দিচ্ছেন, তাহলে তোমরা সিয়াম পালন করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া মাআশারাস সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো তাহলে তোমরা বিবাহ করো। যাদের বিবাহের সামর্থ্য রয়েছে, এখানে অনেকেই মনে করেন বিবাহের সামর্থ্য মানে শুধু টাকা থাকা। জি না, বিবাহের সামর্থ্য মানে শুধু টাকা নয়। বিবাহের সামর্থ্য মানে শুধু দৈহিক শক্তি নয়। বিবাহের সামর্থ্য মানে হচ্ছে দুইটা, আপনার আর্থিক শক্তিও থাকতে হবে, দৈহিক শক্তিও থাকতে হবে। যদি সমস্যা থাকে আপনার, তাহলে আপনি বিবাহ করিয়েন না, নিষিদ্ধ। কেন কেন তোমরা বিবাহ করবা? ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার, এই বিবাহ করার কারণে তোমাদের চোখকে আল্লাহ দমন করবেন, অবনত রাখবেন। যেন আমার স্ত্রী আছে, অন্য কোনো মেয়ের দিকে আমি তাকাবো না। ওয়া আহসানু লিল ফাজ, তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবে আল্লাহ তাআলা। ওয়া মান লাম ইয়াস্তাতি, যদি তোমাদের মধ্যে কেউ বিবাহের সামর্থ্য না রাখে, ফাআলাইহি বিসসাওম, তাহলে তোমরা সিয়াম পালন করো। ফাইন্নাহু লাহু ওয়াজা, এই সিয়াম থাকার কারণে বিবাহের দৈহিক চাহিদা থেকে তোমাদেরকে দমন রাখবেন। কেন? যখন আপনি সিয়াম থাকবেন, তখন আপনার দৈহিক শক্তিটা হালকা কমে যায়। এই কারণে স্ত্রীর উপর যে আকর্ষণ, এই আকর্ষণ ফিলটা হয় না। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে, যদি আমরা বিবাহ না করি, আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে অতিরিক্ত পুষ্টি যোগান দেয় যেগুলো আমাদেরকে উত্তেজিত করে, এগুলো খাবার থেকে হালকা বিরত থাকা। খাবো কিন্তু হালকাভাবে, তার কারণ ওগুলো খেলে যদি আপনার ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে হালকা হলে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর বেশি বেশি চেষ্টা করবেন সিয়াম পালন করা, এটা উপকার দিবে। আর রমজান মাস উপযুক্ত একটা সময়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, আল্লাহর নবী, আমি খাসি হয়ে যাই। খাসি কি? তখন আল্লাহ নবী বললেন, না না, তুমি খাসি হয়ে না। খিসাউ উম্মতি আসিয়াম, আমার উম্মতের খাসি হওয়া হলো সিয়াম। হুজুর ক্লিয়ার হলো না, কথাটা ভালো মতো বুঝতে পারলাম না। আপনারা জানেন কিনা আমি জানি না, আপনি পুরুষের যে শক্তি সেটা পুরোপুরি সঠিকই থাকবে, কিন্তু সন্তান হওয়ার যে চাহিদার, সন্তান হওয়ার যে সিস্টেম, এই সিস্টেমটা সরকারিভাবে এটা কেটে নেওয়া যায়। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? মানে আমি ভাষাগুলো বলতে পারতেছি না। আমি স্ত্রীর সঙ্গে মিলিত হব, আমি যত মিলিত হই, কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে না, আমার বাচ্চা হবে না, সন্তান হবে না। কেন? ডাক্তারের কাছে গিয়ে আমি ওই জিনিসটা নষ্ট করে দিয়েছি, কেটে দিয়েছি। এটা নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ। আজকেই আপনি ওটা কেটে নিয়ে আসেন, 2 দিন পরে স্ত্রীর সঙ্গে যদি ঝগড়া হয়, যদি সারাসারি হয়, স্ত্রী যদি আপনার কাছ থেকে চলে যায়, আপনি যে আরেকটা বিবাহ করবেন, আপনার তো সন্তান নেই। তখন যদি সন্তান 1-2টা থাকেও, তারা তো আপনাকে দেখবে না। তখন আপনি যে বিবাহ করবেন, সেই স্ত্রীও 2 দিন পরে যখন জানতে পারবে যে আপনার এটা সমস্যা, আপনি থাকবেন না তার কাছে, আপনার কাছে। তাহলে আমি আপনার কাছে কেন থাকবো যদি সন্তান না? এটা করতে যাবে না, এটা নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ। যদি আপনি দমন করতে চান, তাহলে আল্লাহ নবী বলছেন কি, সিয়াম পালন করো। আমার কথাটাকে বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আরও বিস্তারিত আলোচনা ছিল, সময় নেই, আমি আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। কারণ আপনারা বিভিন্ন ব্যস্ত মানুষ, এখন কাজের সময়। পরিশেষে আমরা আপনাদের উদ্যোক্তা আহ্বান জানাবো, সামনে সিয়াম, আপনারা প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি কি? এই মানসিকতা রাখতে হবে, এই রমজানে আমরা কোনো অশ্লীল কাজ, অশ্লীল কর্ম, ঝগড়া বিবাদ, রমজান মাসে ঝগড়া বেশি হয়, আর সবচেয়ে ঝগড়া হয় আসরের পরে। আর যদি ঝগড়া একবার লেগে যায়, এটা সারাসারির কোনো আশঙ্কা নেই। কেন জানেন? পেট খালি, মানুষ এই সময় চেতে বেশি, রাগ হয় বেশি। আর যদি চেতে, যদি রাগ হয়, এটা দমন করা খুব মুশকিল। এজন্য
কমপক্ষে চুপ থাকবেন। স্ত্রীর কাছ থেকেও চুপ থাকবেন, তার কারণ স্ত্রী ওই চুলার পরে থাকে তো এমনিতে গরম, আপনি হুট করে যা একটু বলছেন স্ত্রীও গরম আপনিও গরম, ঝগড়া হবে। আপনি বলেছেন যে একটু সিমাই রান্না করতে, স্ত্রী ভুলে গিয়েছে, সবই রান্না করেছে, খিচড়িতে লবণ হয়নি, আপনি চেতে গেছেন, চুলার পরে কিন্তু আপনার স্ত্রী আছে, এটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। তার কারণ স্ত্রীও কিন্তু কঠোর পরিশ্রম করে এগুলোর বিষয়ে, এজন্য নিজেকে সংবরণ করতে হবে, বিশেষ করে রমজান মাসে যেন আপনার সিয়ামের কোনো ক্ষতি না হয়। তার কারণ আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে এই এক মাস আমরা যারা সিয়াম থাকব, এমন কোনো কাজ, এমন কোনো কর্ম যেন আমাদের ভিতরে প্রবেশ না করে যেগুলোর কারণে সিয়াম নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের সকলের সিয়ামকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।